হরে কৃষ্ণ। আজ বৃহস্পতিবার, আজ একটি অতি শুভতম দিন। আষাঢ় মাসের পূর্ণিমা 2025 সালে গুরু পূর্ণিমা স্নান দানের শুভ মুহূর্ত। আজ অবশ্যই করুন এই একটি কাজ। আজ আমরা এই ভিডিওতে আপনাকে জানাবো 2025 সালে আষাঢ় মাসের শুক্লপক্ষের পরে পূজা স্নান দানের শুভ মুহূর্ত, পূজা পদ্ধতি এবং এই দিনে করা বিশেষ উপায় সম্পর্কে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রভুবার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এরকম সনাতন ধর্মের ধর্মীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তির সহিত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে অবশ্যই কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা ব্যাসদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষে আসা পূর্ণিমা অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনে মহর্ষি ব্যাসদেবের জন্মদিন পালন করা হয়। এটিকে গুরু পূর্ণিমা এবং ব্যাস পূর্ণিমাও বলা হয়। এটি বছরের বড় পূর্ণিমাগুলির মধ্যে একটি। মনে করা হয় যে পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে দান, পুণ্য, পূজা পাঠের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। 2025 সালে আষাঢ় মাসের গুরু পূর্ণিমা পূজার শুভ মুহূর্ত, স্নান দানের সময়, পূজা পদ্ধতি এবং এই দিনে করা উপায়গুলি কি কি। আষাঢ় মাসের পূর্ণিমা শুভ মুহূর্ত 2025 সালে গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমা 10ই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে। 10ই জুলাই সকাল 1:36 পূর্ণিমা তিথি শেষ হবে। 11 জুলাই সকাল 2:06 অভিজিৎ মুহূর্ত হবে সকাল 11:59 থেকে দুপুর 12:54 পর্যন্ত। গোধূলি মুহূর্ত হবে সন্ধ্যা 7:21 থেকে সন্ধ্যা 7:41 পর্যন্ত। নিশ্চিত কাল পূজা মুহূর্ত হবে রাত 12:06 থেকে রাত 12:47 পর্যন্ত। স্নান দান মুহূর্ত হবে সকাল 4:10 থেকে সকাল 4:50 পর্যন্ত। চন্দ্রোদয়ের সময় হবে সন্ধ্যা 7:20। স্নান দান মুহূর্ত হবে প্রাতঃকাল 4:10 থেকে 1:33 পর্যন্ত। আগামী 10ই জুলাই বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমার দিন। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি। অত্যন্ত শুভ একটি দিন। এই দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবে। তো এই দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, অবশ্যই বাড়িতে একটি ফলে সামান্য একটি কার্য করুন। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই এই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। দেখুন, পূর্ণিমা তিথি এমনিতেই অত্যন্ত শুভ দিন, তার উপরেই আবার রয়েছে গুরু পূর্ণিমা। বৃহস্পতিবার মনে রাখবেন, বারের থেকে তিথির গুরুত্ব খুবই বেশি। বৃহস্পতিবার সংসারে যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা আছে, যদি কোনো মায়েরা বৃহস্পতিবারের ব্রত করে এইরকম কয়েক সপ্তাহ যদি কেউ করতে পারে তবে সেক্ষেত্রে তার সংসারে দারিদ্রতা দূরীভূত হবে। বৃহস্পতিবার ব্রত করে লক্ষ্মীনারায়ণ পুজো করতে পারলে লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের দেবী, আর সেই পূর্ণিমা তিথি আরও মা লক্ষ্মীর বিশেষ দিন। তাই সংসারের দারিদ্রতা দূর করতে হলে এই লক্ষ্মী দেবীর ব্রত অবশ্যই, বিশেষ করে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পূর্ণিমা। তাই সংসারের দারিদ্রতা দূর করতে হলে এই লক্ষ্মী দেবীর ব্রত করা আবশ্যক। বিশেষ করে বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে কিন্তু এই গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা কেন? এই পূর্ণিমাটি শ্রেষ্ঠ কেননা এই পূর্ণিমার দিনে স্বয়ং ব্যাসদেব জ্ঞানের সত্তাবেশ অবতার ভগবানের অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গুণবতার লীলা, লীলা অবতার, মনন্তর অবতার, যুগাবতার এবং সত্তাবেশ অবতার। তো এই মর্যাদা পুরুষোত্তম ভগবান ছিল রামচন্দ্র, ইনি ছিল গুণাবতার। আবার শ্রীকৃষ্ণ ভগবান, ইনি লীলা পুরুষোত্তম অবতার। এরকম করে এই যে ব্যাসদেব, ইনি ছিলেন ভগবানের সত্তাবেশ অবতার, মানে ভগবানের সমস্ত জ্ঞান শক্তিকে আদিষ্ট হয়ে যিনি সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধ করেছিলেন। শাস্ত্র কিন্তু বৈদিক যুগে এরকম কোনো তালপাতায় বা এরকম বই খাতায়
লিপিবদ্ধ ছিল না। শ্রুতি ধারায় গুরুদেব মানে যেটি পাঠ করত এবং শিষ্য তা শ্রবণ করত। এইভাবে করে মানুষের মেধাশক্তি খুবই প্রভাব ছিল। কোনো কিছু শ্রবণ করলে তা মনে রাখতে পারত। এভাবেই করে সেই শ্রুতি ধারায় দিব্য জ্ঞান প্রভাবিত হয়েছে। কিন্তু কালের প্রভাবে ব্যাসদেব বুঝতে পেরেছিল যে কালের প্রভাবে এই দিব্য জ্ঞান থাকবে না, ক্ষয়প্রাপ্ত হবে। তাই তিনি সেই শাস্ত্রকে লিপিবদ্ধ করেছিলেন। সর্বপ্রথমে এই ব্যাসদেব হচ্ছে এই জন্য সপ্তাবেশ অবতার বলা হয়েছে। তো সেই ব্যাসদেব যিনি যেদিনে আবির্ভূত হয়েছিল সেই দিনটি ছিল এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। অনেকে ভেবে থাকি যে গুরু পূর্ণিমা বোধহয় আমার গুরুদেবের জন্মদিন, কিন্তু না, গুরু পূর্ণিমা হচ্ছে ব্যাসদেবকে আদি গুরু বলা হয়। যদি শাস্ত্রে বলা আছে অদীক্ষিত হয়ে কখনো থাকা উচিত নয়, এমনকি যে ব্যক্তি অদীক্ষিত হয়ে অর্থাৎ দেহত্যাগ করবে অক্ষিত হয়ে, সে ব্যক্তিকে নরকে গমন করতে হয়। তাকে অদীক্ষিত যে ধর্ম কাজ করে, অদীক্ষিত হয়ে যে ধর্ম কাজ করে তা নিরর্থক হয়ে যায়। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যদি কেউ দীক্ষিত নাও হয় সেক্ষেত্রে মনে মনে সে ব্যক্তি ব্যাসদেবকে গুরু জ্ঞানে তারপর তার পুজো করে এরপরে ধর্মানুষ্ঠান করলে তাতেও ফল হবে। শুধু তাই নয়, এই গুরু পূর্ণিমা এত বেশি কেন মহত্বপূর্ণ? এই গুরু পূর্ণিমার দিনে আমরা সেই বুদ্ধদেবের কথা অবশ্যই আমরা জানি। বুদ্ধদেব জগতে কত সুন্দর একটা ধর্ম প্রচার করেছিলেন, অহিংস পরম ধর্ম। এই সুন্দর বাণী তিনি প্রচার করেছিলেন। তিনি যার জীবনের মাধ্যমে নিজের আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন, সেই বুদ্ধদেব তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছে। যে দিনে সর্বপ্রথম শিষ্যদেরকে জ্ঞান প্রদান করেছিলেন সেই দিনটি হচ্ছে এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। তাই এই গুরু পূর্ণিমার দিনকে এমনকি যারা বুদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা পর্যন্ত বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আছে। সেই বুদ্ধ পূর্ণিমা তিথি এবং এই গুরু পূর্ণিমা তিথি দুটি পূর্ণিমাকেই কিন্তু সেই বুদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও বিশেষভাবে মহিমাপূর্ণ। শুধু তাই নয়, এই গুরু পূর্ণিমার দিনে কিন্তু জৈন ধর্মাবলম্বীদের কাছে একটা শুভ দিন। কেন? সেই জৈন ধর্মে মহাবীর তিনি বীরত্ব প্রাপ্ত করেছিল এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে। তাই এই গুরু পূর্ণিমা এত মহিমাপূর্ণ। এই জন্য প্রত্যেকটা ভক্তরা এই গুরু পূর্ণিমার দিনটি বিশেষ করে পালন করে। যাদের মা লক্ষ্মীর প্রতি ভক্তি রয়েছে তারা বিশেষ করে ভক্তি ভরে ব্রত করে, লক্ষ্মী নারায়ণের পুজো করে। বাঙালির প্রত্যেকটা ঘরে, শুধু তাই নয়, প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের ঘরেই কিন্তু বৃহস্পতিবারে তথা পূর্ণিমা তিথিতে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয়। আমাদের আদি দেবতা হচ্ছে লক্ষ্মী নারায়ণ। এই যে বর্তমানে রাধাকৃষ্ণের উপাসনা করা হয়, কিন্তু বৈদিক যুগে মানুষ রাধাকৃষ্ণের উপাসনা নয়, যুগল মূর্তি লক্ষ্মী নারায়ণের সেবা করত। এবং এরা হচ্ছে আদি সেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তার কৃপা হলে সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। তিনি শুধু ঐশ্বর্যের দেবী বলে আমরা লক্ষ্মী দেবীকে চিনে থাকি, কিন্তু লক্ষ্মী দেবী ঐশ্বর্যের দেবী নয়, তিনি হচ্ছেন শান্তির দেবী, সমৃদ্ধির দেবী। তার কৃপা হলে সংসারে কোনো ঝুট ঝামেলা থাকে না, সকল অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। বিশেষ করে পূর্ণিমা তিথি আরো সায়েন্টিফিকভাবে বিশেষ মহিমাপূর্ণ বলা হয়েছে, কেননা সূর্যের আলোর থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষবাদী তারা খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। আবার এই যে বৃক্ষের মধ্যে সুমিষ্ট রসালো ফল আসে, আম্র ফল, যে কোনো প্রকার ফল এত রসালো হয়, এগুলো হচ্ছে কিন্তু চন্দ্রের আলোয়, এগুলো সূর্যের আলোয় নয়। এই যে শস্যদানা এত পরিপুষ্ট হয়, যে স্থানে বলা হয়েছে শাস্ত্রমতে যে স্থানে পূর্ণিমার আলো ভালোভাবে পড়ে ওই স্থানে ওই সময়ের জন্য শস্যদানা এবং ফলমূলাদি ভালো হয়ে থাকে। শুধু তাই নয়, এই যে ফুল পুষ্পিত হয় এগুলো কিন্তু সূর্যের আলোয় নয়, এটা হয় চন্দ্রের আলোয়। তাই সূর্য এবং চন্দ্র দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মূলত এই পূর্ণিমার দিনে সাধু সন্ত মহাজনেরা অপেক্ষা করে থাকে সাধনা করার জন্য। এমনকি তান্ত্রিক মতে শুনলে হয়তোবা অবাক হবেন, অনেক বিদ্যা প্রয়োগ করা হয়, যেমন দশমহাবিদ্যা রয়েছে, মারণ বশীকরণ, তারপরে বিভিন্ন বিদ্যা প্রয়োগ করা হয়। তো এভাবে করে কিন্তু কিছু কিছু বিদ্যা আছে এই পূর্ণিমার দিনে প্রয়োগ করতে হয়, কেননা শুভ তিথি লাগে সেই বিদ্যাগুলো প্রয়োগ করতে। তাই তো
পূর্ণিমার দিনটি অনেক ধর্মীয় কাজের জন্য বিশেষ শুভ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তবে স্বয়ং মহাদেব কিন্তু সেই দেবাদিদেব মহাদেব শাস্ত্রে এমনটা বলা আছে, যদি কারো গুরুদেব না থাকে তবে সে মহাদেবকে গুরু জ্ঞানে তারপরে তার সেবা করতে পারে, মানে ধর্ম কাজ করতে পারে। তো সেই মহাদেব কিন্তু সপ্ত ঋষিকে এই গুরু পূর্ণিমার দিনে তিনি জ্ঞান দান করেছিলেন। তাই আমরা প্রথমত জেনে নিচ্ছি ব্রত কতক্ষণ পর্যন্ত করতে হবে, ব্রতের নিয়ম কি। যদিও আমরা অনেকে জানি বাঙালিরা কিভাবে ব্রত করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি যে কোনো ব্রত করার ক্ষেত্রে ব্রতের আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয়, খারাপ ভাষা ঝগড়াঝাটি ঝামেলা পছন্দ করে না। কিন্তু মা লক্ষ্মী আমরা অনেকে আছে বছরে একটা দিন লক্ষ্মী পুজো করি আর খোঁজ থাকে না, এটিও একটি অপরাধের। মনে রাখবেন এটাকে বলে মূর্তি পূজক, আর মূর্তি পূজক কখনো প্রকৃত কৃপা লাভ করতে পারে না। একদিন পুজো করার বিসর্জন দিয়ে দেব, সারা বছর ওই ঘরে আর কোনো পুজো হবে না, এতে কিন্তু মা লক্ষ্মী সেখানে অবস্থান করে না। প্রতিদিন সন্ধ্যাকালে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে হয়, সংকীর্তন নাম কীর্তন করতে হয়, এতে মা লক্ষ্মীর কৃপা হয়। সেই সংসারে হয়তোবা ধনসম্পদ ততটা নেই, কিন্তু পরিবারে যারা রয়েছে রোগ ব্যাধি নেই, ঋণদান নেই, সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারে। তাহলে বুঝতে হবে সেই সংসারে প্রতিমা লক্ষ্মীর কৃপা এতটুকু হলেও কিন্তু রয়েছে, এটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। আর সেই লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে হলে শুধু এই মাসে একটা দিন পূর্ণিমার দিন আমি লক্ষ্মী পুজো করব আর সারা বছর পুজো করব না, এটা নয়। প্রতিদিন আপনি লক্ষ্মী নারায়ণের পুজো করুন অথবা রাধা কৃষ্ণের পুজো করবেন, তারা অবশ্যই প্রতিদিন পুজো করুন, এতে বিশেষ মঙ্গল হয় জীবনের। শুধু দারিদ্রতা নয়, সকল ক্ষেত্রে পরম উন্নতি লাভ হয়ে থাকে। তো সেই ব্রতের নিয়ম হচ্ছে ব্রতের আগের দিনে সংযম পালন করতে হবে। এই পূর্ণিমার দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠতে হয়, কেননা আমরা অলস, বেশি বেলা করে ঘুমাতে পছন্দ করি। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটা ঘুমায়, এই জন্য প্রত্যেকের সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে ওঠা উচিত, শাস্ত্র মতে বলা হয়েছে। এবং ঘুম থেকে উঠে আমাদের সকালবেলা কিছু কার্যের মাধ্যমে জীবনটা কিন্তু পজিটিভ শক্তির মাধ্যমে আরও ভালো কিছু প্রাপ্ত করা সম্ভব। এই জন্য একটা কথা রয়েছে যে মর্নিং শো দ্য ডে, তুমি সারাদিন কেমনভাবে কাটাবে তোমার সকালবেলা তারা একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয়। কিন্তু এই জন্য সকালবেলা উঠেই কিন্তু কার্যক্রম শুরু করতে হয়, সকালবেলা উঠে স্নান আদি করে সম্ভব হলে ঠাকুর পুজো দিতে হয়, অথবা আপনি দীক্ষিত হলে সেই গুরুদেবের মন্ত্র জপ করতে হয়। এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মনস্কামনা পূরণের জন্য অথবা ভগবানের কৃপা লাভের জন্য তার মন্ত্র, দিব্য মন্ত্র জপ করা, এর উপরে কোনো শ্রেষ্ঠ উপায় নেই। এই মন্ত্র জপের মাধ্যমে সব থেকে আমরা ধনী হতে চাই, কিন্তু ধন কাকে বলে আমরা সেটা অনেকেই জানি না। প্রকৃত ধনী কাকে বলে, এই যে সেই রূপ গোস্বামীর কাছে একটা ব্যক্তি গিয়েছিল, একটা ব্যক্তি তিনি মহাদেবের তপস্যা করছে, অনেক কাল তপস্যার মহাদেব সন্তুষ্ট হয়ে সেই ব্যক্তির কাছে আসলো, বলল তুমি কি চাও বলো। সেই ব্যক্তি তখন মহাদেবকে বলল যে প্রভু আমি অনেক ধনী হতে চাই, আমাকে অনেক ধন সম্পদ দাও। তখন মহাদেব বলল যে আমার কাছে সম্পদ নেই, তুমি একটা কাজ করো, তুমি বৃন্দাবনের সনাতন গোস্বামীর কাছে যাও, তার কাছে একটা পরশ পাথর আছে, সেই পরশ পাথর তোমাকে দেবে, তুমি তাহলে অনেক ধনী হতে পারবে। তো ঠিক আছে, সেই সাধক বৃন্দাবনে এসছে, বৃন্দাবনের নাম করা বাবাজি সেই সনাতন গোস্বামীর কাছে গিয়েই প্রথমে প্রণাম করলো এবং সমস্ত কাহিনী বলল যে আমাকে মহাদেব পাঠিয়েছে, দেবাদিদেব মহাদেব আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে। তখন সেই সনাতন গোস্বামী বলল তুমি পরশ পাথর নিতে এসেছো, ঠিক আছে গিয়ে দেখো আমার এই ভোজন কুটিরের পিছনে কোথাও হয়তো বা পড়ে আছে। সেই ব্যক্তিটা তো মহা আনন্দে সেই কুটিরের পেছনে গিয়ে খোঁজাখুঁজি করতে করতে দেখলো অর্ধেক মাটির নিচে ঢুকে গিয়েছে, এমন অবস্থায় সেই পরশ পাথরটি পড়ে রয়েছে। ঠিক আছে, সেই ব্যক্তি নিয়ে তো মহা খুশি, সে আনন্দে উৎফুল্ল হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। বাড়ির দিকে যেতে যেতে তার মনে মনে প্রশ্ন উঠল যে সনাতন গোস্বামী সে এত বড় মূল্যবান একটা পরশ পাথরকে তুচ্ছ জ্ঞান করে ফেলে দিয়েছে তার কুটিরের পেছনে, না জানি তার কাছে আরো বড় বড় মহামূল্যবান সম্পদ আছে। কেন সেই ব্যক্তি এত মহামূল্যবান সম্পদ তুচ্ছ জ্ঞান করতে পারে? তার মানে তার কাছে আরো মূল্যবান কোনো সম্পদ আছে।
যদি আমি সেই সম্পদটি চাই, ইনি তো সাধু মানুষ, সেই সম্পদ দিয়ে কি করবে, হয়তোবা আমাকে দিয়েও দিতে পারেন। ঠিক আছে, তখন সেই ব্যক্তিটা আবার ফিরে গেল সনাতন গোস্বামীর কাছে, গিয়ে প্রণাম করে বলল, বাবাজি একটা কথা বলবো। বলো বাবা বলো। যে আমি এত মহামূল্যবান একটা মণিকে বা একটা সেই মানে পরশ পাথরকে আপনি ফেলে রেখেছেন, তার মানে আপনার কাছে হয়তোবা আরও মহামূল্যবান কোনো সম্পদ আছে। তখন সেই সনাতন গোস্বামী বলতে লাগলো, অবশ্যই আছে, তুমি কি নিতে চাও সেই সম্পদ? গুরুজি আমি নিতে চাই, তাহলে একটা কাজ করো, শুদ্ধ হয়ে এই যমুনা নদীর থেকে স্নান করে আসো, তোমাকে আমি সেই মূল্যবান সম্পদ দেব। এরপরে সেই ব্যক্তি তিনি স্নান করে আসলো, তাকে কৃষ্ণ নামে দীক্ষিত করেছিল। এখান থেকে এই ব্যক্তিকে বলেছিল, এটা হচ্ছে মহামূল্যবান সম্পদ, যাহা কিছু মনীষীরা যুগ যুগান্তর তপস্যা করে লাভ না করতে পারে। তুমি যদি এই দিব্য মন্ত্র ভালোভাবে জপ করো, ভগবানের সাধনা করতে পারো, নিঃসন্দেহে তুমি ভগবানকে পর্যন্ত প্রাপ্ত করবে, যার থেকে সমস্ত জগৎ প্রকাশিত। এত মূল্যবান রত্ন যার থেকে প্রকাশিত। তখন সেই ব্যক্তিটা এই দিব্য মন্ত্র জপ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছিল। তাই তো এই দিনে আপনি কিছু না করতে পারলেও বিশেষভাবে সেই মন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকেরই জপ করতে পারেন, প্রত্যেকেই জপ করা উচিত। এবং যদি কারো কিছু সেরকম মনস্কামনা থাকে, তবে আপনি এই মন্ত্র জপ করার শেষে ভগবানকে একটা পুষ্প নিবেদন করে সেই মনস্কামনার কথা ভগবানকে জানাতে পারেন। এতে একটুকু হলেও ভগবানের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তো আপনারা এই গুরু পূর্ণিমার দিনে কিছু না করতে পারলেও হয়তোবা আপনি কাজে যাবেন, সকালবেলা ঘুম থেকে উঠে এই বিশেষ শুভ দিনে আপনি অবশ্যই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবেন। গুরু পূর্ণিমা কেন মনে রাখবেন? গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে, সে পাপী নরকে মজে। গুরু বিনা গৌরাঙ্গের ভজনা করতে নেই। শাস্ত্রে বলা আছে যে গুরুর রুষ্ট যদি হয়, তবে কৃষ্ণ তাকে ক্ষমা করতে পারে না। তাই তো বলা আছে, ইয়াস প্রসাদ ভগবত, প্রসাদ যার কৃপা হলে ভগবানের প্রসাদ কৃপা। যে ব্যক্তি প্রসন্ন হলে ভগবান কৃপা করে, আর যে ব্যক্তি অপ্রসন্ন হইলে ত্রিভুবনকে কোথাও গতি থাকে না। আমি সেই গুরুদেবের চরণ বন্দনা করি, আর সেই শ্রী গুরুদেব অপ্রাকৃত গুরুদেব। এবং এই গুরু পূর্ণিমার দিনে আরেকটি কাজ করবেন, কিছু না করতে পারলেও তা হচ্ছে যে শাস্ত্রাদি পাঠ করা উচিত। কেন? স্বয়ং ব্যাসদেব তার বিশেষ কৃপা লাভ করতে হলে শাস্ত্রগ্রন্থ পাঠ করা উচিত। জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে দ্বিতীয় কিছু নেই। জ্ঞান হলে মহাপবিত্র, জ্ঞান হচ্ছে মহাপবিত্র বিষয়। আর সেই ব্যাসদেব তিনি জগতের মাঝে এই জ্ঞানকে প্রচার করার জন্য তার প্রথম প্রয়াস ছিল। কিন্তু বর্তমানে এত মানুষ, এত লেখক পাচ্ছি, কিন্তু সর্বপ্রথম লেখক কিন্তু এই ব্যাসদেব, যিনি সমস্ত শাস্ত্রকে বেদকে লিপিবদ্ধ করেছেন আমাদের মনুষ্য জীবনের কল্যাণের জন্য। তাই এই দিনে বিশেষ করে শ্রীমদ্ ভাগবত গীতা প্রত্যেকের পাঠ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যা শাস্ত্রে আছে, যে এই যে ব্যাসাসন দেখি, এটাও একটা ব্যাসাসন, যেখানে বসে এই কৃষ্ণ কথা বলছি। ভাই, বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করছি। কেন? শাস্ত্রের তথ্যগুলোকে উপস্থাপন করতে হয়, আর যেখানে বসে পাঠ করা হয় ওই স্থানকেই ব্যাস আসন বলা হয়। এটা আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা বলার জন্য নয়। ব্যাসদেবের কথাগুলোকে পুনর্রচনার বা পুনরুচ্চারণ করতে হয়, এই জন্য ব্যাসাসন বলা হয়। আর সেই শাস্ত্র কথা পাঠ করার আগে অথবা গীতা পাঠের আগে কিন্তু একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয়। সেটি হচ্ছে ওম নারায়ণং নমস্কৃত্য নরচৈব সরস্বতী ব্যাসাম। এর মানে হচ্ছে আমি নারায়ণ ভগবানকে, ব্যাসদেবকে, সরস্বতী মাতাকে প্রণাম করি। মানে হচ্ছে ব্যাসদেবকে স্মরণ করে তারপরে এই শাস্ত্র আদি গ্রন্থ আদি কিন্তু পাঠ করা হয় শ্রদ্ধাবনত চিত্তে। তাই আপনারা এই শুভ দিনে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ভিডিওর মূল প্রসঙ্গে জেনে নিচ্ছি। এই দিনে দারিদ্রতা দূরীভূত করার জন্য সামান্য একটি ফল দিয়ে কোন কার্যটি করবেন, পুজো করার বিশেষ ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন। এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনারা যদি লক্ষ্মী দেবীর প্রতি ভক্তি থাকে, শুধু লক্ষ্মী দেবী নয়, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই দিনে পুজো করতে হয়। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। তবে এই দিনে যদি পুজো করতে নাও পারেন,
তবে কোন কার্যটি করবেন? একটা ফল বাড়িতে আনলেই কি দরিদ্রতা দূরীভূত হবে? ব্যাপারটা একদম সেরকম নয়। আপনারা এই দিনে ভগবানের প্রিয় হচ্ছে কিন্তু সুমিষ্ট রস হলো রসালো ফল, আম্র ফল, যেমন জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তাই এই শুভ দিনে আপনি কিছু ফল বাড়িতে এনে সেই ফল দিয়ে ভগবানের ভোগ নিবেদন করুন। কেননা ভগবানকে ভোগ দিলে এতেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়, এবং সেই প্রসাদ নিজেরা গ্রহণ করুন। আর এই প্রসাদ গ্রহণের মাধ্যমে হচ্ছে প্রকৃত কৃপা। কেননা প্রসাদে সর্বদুখানাম হানিরস্য পূজায়তে, অথবা আপনারা কিছু ফল গরিবদের দান করতে পারেন যদি সেরকম সামর্থ্য থাকে। এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে এতেও এই যে দান করবেন, এর মাধ্যমে আপনার সংসারের দারিদ্রতা নিঃসন্দেহে দূরীভূত হবে, যদি সেই রকম বিশ্বাস এবং ভক্তি থাকে। কেননা দানের মাধ্যমে ধন শুদ্ধ হয়, গৃহের দারিদ্রতা কিন্তু দূরীভূত হয়ে থাকে। তাই আপনারা এই দিনে গরিবদের দান করার মাধ্যমে তাদের যে একটা আশীর্বাদ হৃদয়ে থেকে, এটাই জীবনের চরম প্রাপ্তি। তাই আপনারা এই দিনে দান করতে পারেন, অথবা কিছু ফল এনে বাড়িতে সুমিষ্ট, যেমন আম্রফল ভগবানের খুবই প্রিয়, সেই ফল ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করুন। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী গুরু পূর্ণিমা তিথির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।